রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি যদি না আসতেন তাহলে আপনাকে দেওবন্দিরা কালো কাকের গোশতের বিরিয়ানি খাওয়াইতো। কালো কাকের গোশত बेशक খাওয়াইতো। हक है। রশিদ আহমদ গঙ্গাহাবি ফতোয়ায়ে রাশিদিয়ার 597 পৃষ্ঠাতে বলেছে, ফতোয়ায়ে রাশিদিয়া 597 পৃষ্ঠায় বলেছে, প্রচলিত কাক, যে কাক সবাই চেনে, এই কালো কাকের গোশত খাওয়াতে নেকি আছে। আস্তাগফিরুল্লাহ। বিশ্বাস হচ্ছে? কালো কাকের গোশত খাওয়াতে নেকি হবে? ছাগলের গোশত খাওয়াতে নেকি আছে? খাওয়া জায়েজ। ঘুঘুর গোশত খাওয়া জায়েজ, নেকি আছে কেউ বলে না। কিন্তু কালো কাক এদের এত পছন্দ যে এরা ফতোয়া দিয়ে রেখেছে কালো কাকের গোশত খাওয়াতে নেকি রয়েছে। তাহলে আলা হযরত এই ফতোয়ার খণ্ডন করেছেন। ওরা যে মিশন নিয়ে নেমেছিল দেওবন্দিরা, এই মিশন রুখে দেওয়ার জন্য আলা হযরত দিন রাত কলম চালিয়েছিলেন। এই কারণে আমরা বলি, দিন রাত্রি মেহনত করে যিনি কলম চালিয়েছেন অবশ্যই তাকে স্মরণ করতে হবে। এই কারণে আমরা বলি মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। তিনি একটা প্রতীক, হক পথের তিনি একজন প্রতীক। তাকে দেখে চেনা যাবে যে এই পথটাই হলো হক পথ। মূসা নবীর যুগে কোনটা হক? একদিকে ফেরাউন, একদিকে মূসা নবী। কোনটা হক? প্রতীক হলেন সাইয়্যিদানা মূসা নবী আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর যুগে সত্যের প্রতীক একদিকে নমরুদ ছিল, একদিকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ছিলেন। একটা বাতিল আর একটা হক। ওই সময় হকের প্রতীক ছিলেন সাইয়্যিদানা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আমাদের নবীর যুগে একদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপর দিকে আবু জাহেল। হকের প্রতীক সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারি ইসলাম আরেকটা যুগ এলো, সেই সময় হকের প্রতীক সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক, আর বাতিলের প্রতীক মুসাইলামাতুল কাজ্জাব। ব্রাদারি ইসলাম এই রকম ভাবে চলতে চলতে 1272 হিজরি 13 শতাব্দীতে হকের প্রতীক সাইয়্যিদানা আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুল মিল্লাত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহি তাআলা হকের প্রতীক ছিলেন। বাতিলের প্রতীক রশিদ আহমদ গঙ্গোহী, বাতিলের প্রতীক খলিল আহমদ আমবাঠি, বাতিলের প্রতীক আশরাফ আলী থানভী, বাতিলের প্রতীক সে ছিল কাসেম নানভী, বাতিলের প্রতীক মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, আর হকের প্রতীক ছিলেন আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ আলাইহি। তাই আমরা বলি মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। ব্রাদার ইসলাম, এবার আপনাদের সামনে আসছেন আমার ওস্তাদ